130তম সংবিধান সংশোধনী বিল নিয়ে সুর চড়া রাখল তৃণমূল কংগ্রেস। যৌথ সংসদীয় কমিটিতে প্রতিনিধি পাঠানো হবে না। জেপিসিতে যাওয়ার জন্য পার্টির তরফে কাউকে মনোনীত করা হচ্ছে না। তৃণমূলের তরফে ঠিক কি জানানো হয়েছে আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, দেখো, আজকে তৃণমূল কংগ্রেস থেকে অফিসিয়ালি জানানো হয়েছে যে 130তম যে সংবিধান সংশোধনী, যেটা সংসদীয় কমিটি যৌথ কমিটিতে গেছে, সেই জেপিসি বা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে তৃণমূলের কোনো প্রতিনিধি যাবে না। অর্থাৎ তৃণমূল নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে এই কমিটিতে কোনো তাদের প্রতিনিধি পাঠানো হবে না। তুমি জানো যে গ্রেপ্তার হওয়ার 30 দিন পেরিয়ে গেলে কোনো প্রধানমন্ত্রী হন, মুখ্যমন্ত্রী হন বা যে কোনো মন্ত্রী হন, তিনি আর পদে থাকতে পারবেন না, এমন একটা বিল পেশ হয়েছে লোকসভায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পেশ করেছেন এবং তা নিয়ে দেশ জুড়ে বিতর্ক চলছে। বিশেষত বিরোধী দলগুলি তার প্রবল সমালোচনা করছেন। তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি তার সমালোচনা করেছে এবং গোটা বিষয়টা যৌথ সংসদীয় কমিটি বা সংসদীয় যৌথ কমিটির কাছে গেছে। এবং এখানে তৃণমূলের তরফ থেকে আজকে জানানো হয়েছে যে সেই যৌথ সংসদীয় কমিটিতে তাদের কোনো প্রতিনিধি যাবে না। এবং তৃণমূলের তরফ থেকে যেটা ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে যে তারা মনে করছে এই সংসদীয় যৌথ কমিটি এটা একটা প্রহসন এবং যে বিল পাস হবে না, কারণ 2/3 সমর্থন লাগবে পাস হতে গেলে, সে যে বিল পাস হবে না সেই বিলটা নিয়ে আলোচনার দরকারই নেই তারা মনে করছেন। এবং তার জন্যই যৌথ যে সংসদীয় যৌথ কমিটিতে তাদের কোনো প্রতিনিধি থাকবে না, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৃণমূলের তরফে। এবং তুমি জানো, কালকেই প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে এসে এই বিষয় নিয়ে সুর চড়িয়েছিলেন। জেলে থেকে কেন মন্ত্রিত্ব করবেন তা নিয়ে প্রতিবাদ করেছিলেন। এমনকি নাম না করে পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকেরও প্রসঙ্গ টেনেছিলেন। এবং এই সংশোধনী বিল 130তম যে সংবিধান সংশোধনী, সেই বিল পেশ হওয়ার পর পার্লামেন্টের ভিতরে বাইরে বিরোধী দলগুলি একাধিকভাবে নানাভাবে প্রতিবাদ করেছে। তৃণমূল ঘোষিতভাবে তাদের অবস্থান স্পষ্ট করেছে। আজকে আরো স্পষ্ট করা হলো তৃণমূলের তরফ থেকে যে যৌথ যে সংসদীয় যৌথ কমিটি আছে, সেই কমিটিতে যেখানে এই বিলের বিষয়ে গঠিত হয়েছে, সেই কমিটিতে তাদের দলের তরফ থেকে কোনো প্রতিনিধি তারা পাঠাবে না, এটা স্পষ্ট করে দেওয়া হলো দলের তরফ থেকে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। 130তম সংবিধান সংশোধনী বিল নিয়ে সুর চড়া রাখল তৃণমূল কংগ্রেস। যৌথ সংসদীয় কমিটিতে প্রতিনিধি পাঠানো হবে না। জেপিসিতে যাওয়ার জন্য পার্টির তরফে কাউকে মনোনীত করা হচ্ছে না। প্রথম থেকেই সংবিধান সংশোধনী বিলের বিরোধিতা করে এসেছে তৃণমূল। যৌথ সংসদীয় কমিটি একটা প্রহসন জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। 130তম সংবিধান সংশোধনী বিল নিয়ে সুর চড়া রাখল তৃণমূল কংগ্রেস। যৌথ সংসদীয় কমিটিতে প্রতিনিধি পাঠানো হবে না। যৌথ সংসদীয় কমিটি একটা প্রহসন জানালো তৃণমূল কংগ্রেস। জেপিসিতে যাওয়ার জন্য পার্টির তরফে কাউকে মনোনীত করা হচ্ছে না। প্রথম থেকেই সংবিধান সংশোধনী বিলের বিরোধিতা করে এসেছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস যেটা জানাচ্ছে, যৌথ সংসদীয় কমিটি একটা প্রহসন। অর্থাৎ যে সংবিধান সংশোধনী বিল অমিত শাহ তিনি লোকসভায় পড়েছিলেন, আমরা দেখেছিলাম ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই সংবিধান সংশোধনী বিল অর্থাৎ 130তম সংবিধান সংশোধনী বিল নিয়ে সুর চড়া রাখল তৃণমূল। এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করে নিয়েছে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে। সুকান্ত দা, সংবিধান সংশোধনী বিল জানিয়ে প্রথম থেকে বিরোধিতা জানাচ্ছে তৃণমূল এবং তা নিয়ে সুর আরো চড়ালো এবং তৃণমূলের তরফ থেকে স্পষ্ট করে এটা জানানো হচ্ছে যে জেপিসিতে তৃণমূলের কোনো প্রতিনিধি পাঠানো হবে না এবং তৃণমূলের বক্তব্য যে যৌথ সংসদীয় কমিটি একটা প্রহসন। কি বলবেন এই নিয়ে? চোর তো কোনো পুলিশের ভালো চাইতে পারে না বা করা আইন হোক চুরি সেটা চাইতে পারে না, এটাই স্বাভাবিক। তার কারণ হচ্ছে এই আইনটা করা হয়েছে, আইনে বলা হচ্ছে যে আপনি যদি কোনো অপরাধ করে চুরি করে 30 দিনের বেশি জেলে থাকেন, আপনি মন্ত্রিত্বতে থাকতে পারবেন না, মুখ্যমন্ত্রিত্বতে থাকতে পারবেন না, প্রধানমন্ত্রিত্বে থাকতে পারবেন না। তো স্বাভাবিকভাবে এত কড়া আইন, যে আইনের মধ্য দিয়ে ভারতবর্ষের রাজনীতি ক্ষেত্রে একটা স্বচ্ছতার আসার সম্ভাবনা আছে, সেই আইনে তৃণমূল কংগ্রেস তাতে সাপোর্ট করবে, সহযোগিতা করবে বা জেপিসিতে মতামত দেবে। আপনার নাও পছন্দ হতে পারে, মতামত তো দেবেন আপনি জেপিসিতে, সেটা তৃণমূল কংগ্রেস বলে আমার মনে হয় না। তাহলে তো তৃণমূল কংগ্রেসের সব মন্ত্রিসভাটাই জেলে বসবে। যা পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভাটাই জেলে চলে যাবে। স্বাভাবিক, সেটাতে তৃণমূল কংগ্রেস কোনো সহযোগিতা করবে না। কিন্তু জেপিসিতে গেলে পরে কমসে কম জেপিসিতে তাদের মতটা দিতে পারতেন, দেওয়ার ইচ্ছে নেই।
অনেক ধন্যবাদ সুকান্ত দা।